একজনের কোনো সৃষ্টি নয়, কারণ সঙ্গীতের পেছনে অনেকের প্রচেষ্টা থাকে আমরা জানি। কেউ লিখবেন, কেউ সুর করবেন, কেউ যন্ত্রে কাজ করবেন, এই সব কিছু সমাবেশ বা সমাহার করে সঙ্গীত। এটা একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্ক করতে গেলে প্রত্যেককেই তার নিজের মননশীলতা এবং একই সাথে এক ধরনের আপোষের মধ্যে আসতে হয়। কারণ সঙ্গীতকে সুরের মধ্যে যখন নিয়ে আসা হয়, তখন এই সুরের প্রয়োজনে কথাকে অনেকভাবে ঘোরাতে হয়। আমরা যারা গান লেখার চেষ্টা করি তারা এই জিনিসটা কিন্তু জানি এবং বুঝি। এ কারণে যেমন আমি নিজেও মাঝে মাঝে দু চারটা গান লিখি বা লেখার চেষ্টা করি, তো আমি দেখেছি যে ওই গান গাওয়ার সময় বা সুর করার সময় যদি কিছু বদল করতে হয় শব্দ, যেমন এখানে যে মঞ্জুর বাবু আছে, মঞ্জুর বাবু তো আমার কিছু গান করেছে, শুভ করেছে, তো সেটা করতে হয়। এবং আমি এটা আগেই বলে রাখি যে কোনো সমস্যা নেই, যে যেখানে যেমন প্রয়োজন করে নেবেন। আমার মনে আছে যে হাদি ভাই, সৈয়দ আব্দুল হাদি, উনি যখন একটা গান রেকর্ডিং এর সময় বসে তারপরে শব্দ কিন্তু আমরা বদল করেছি, উনি বললেন ভাই এই শব্দটা যদি এইভাবে হয় তাহলে আমার গাইতে সুবিধা হবে। ঠিক আছে, আপনি আপনার সুবিধা মতো করে নেন, এরকম। তারপরে এই যে তাপসী রোমা যখন গান করলেন, তখন যত মনে পড়ে একটা গানে কল যেটা খাইনি, আচ্ছা এরকম ছিল। আচ্ছা, তো এখন মিউজিকে যারা ছিল তারা কিন্তু বারবার বদল করতে চাচ্ছিল যে এই শব্দটা খাপ খায় না, খাপ খায়। তা আমি বললাম যে এই শব্দটা ছাড়া এটা পারফেক্ট হবে না এখানে ইমপ্রেশন। হ্যাঁ, শেষকালে কিন্তু ওটা দিয়েই হলো, এবং অন্যরা বললো যে না এই শব্দটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট। তো এরকম হয়। আবার এমনও দেখেছি যে কোন কোন শিল্পী গান করতে গিয়ে একেবারে নিজের মতো করে ফেলতে চায়, এটাও আবার ঠিক না। হৈমন্তী শুক্লা আমার অ্যালবাম করেছে, তো আমি লিরিক পাঠিয়েছি এবং আমি বলেই দিয়েছি যে যদি কোথাও কোনো শব্দ বদল করতে হয় আপনি করে নেবেন। উনি বললেন দাদা আপনি তো অনেক দূরে, তো সবসময় তো যোগাযোগ করে এভাবে নেওয়া যাবে না। পরে দেখা গেল উনি গান করেছেন ঠিকই, একটা শব্দ উনি বদল করেন, যা ছিল তাই উনি বের করেছেন। তো এইটা হয় কি যে গানের মধ্যে সকলে মনের মিল থাকতে হবে। মনের মিল না থাকলে কিন্তু গান হবে না। আমাদের মধ্যে অনেক রকমের অমিল থাকতে পারে, কিন্তু গান করতে গেলে একটা বিষয় মিলতে হবে। সুতরাং এই যে সম্মিলিত প্রচেষ্টা, আমি মনে করি এটাই থাকবে এবং এটাই থাকা উচিত। আজকে যে সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে এই যে ছুটে চলা, ফারুকের ছুটে চলা শুরু হয়েছে, এই ছুটে চলা নিরন্তর থাকবে। সে কোথায় থামবে সেটা আমরা জানি না, আমরা আশা করব সে থামবে না, সে চলুক এবং আমরা উপভোগ করি। তার সাফল্য এবং উন্নতি কামনা করছি। একই সাথে আপনাদের সকলকে ধন্যবাদ। না না বেশি বলবেন না, মানে আপনার শুনতে ইচ্ছে করতেছে। গীতিকারদের পক্ষে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকের আয়োজনের জন্য। ছুটে চলা ভারতের সেই যে বক্তব্য শুনেছি আমরা, আসলে শিক্ষণীয়। দুইজনই আমাদের শ্রদ্ধেয় এবং মুরব্বী এবং সঙ্গীত জগতের সাথে সম্পৃক্ত। আমরা সোনারগাঁ ইন্স্যুরেন্স কোম্পানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এসেছি। জনাব আলাউদ্দিন সাহেব, মুবারক সাহেব, যিনি
উদ্যোগ নিয়েছেন, প্লাস আমাদের হাসান খান রিপন সাহেব। আমরা এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত। আর যে বক্তব্য আসছে ঈশ্বর প্রদত্ত, এবং আমরা গান শুনি পছন্দ করি, যদিও গাওয়া বা লেখা অভ্যাসটা আমাদের নেই। আর অ্যাকচুয়ালি ভারতের প্রতিভাটা আমরা একটা অনুষ্ঠানে, প্রথমে টেলিভিশনে, আমাদের একটা নিজস্ব অনুষ্ঠানে আমরা সবাই উপভোগ করেছি সোনালী লাইভ কর্তৃপক্ষের সর্বস্তরের কর্মকর্তারা। এরপরে আমাদের যিনি উদ্যোক্তা এবং চেয়ারম্যান, গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান উদ্দিস সাহেব ডিক্লেয়ার করলেন যে না, তার পাশে দাঁড়ানো দরকার। তো আমার মনে হচ্ছে যে এই ছুটে চলা অনন্তকাল চলবে, এবং যে বক্তব্য আসছে আমরা মনে করি যে সবার সহযোগিতা নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে, আমরা দোয়া করি। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সঙ্গীত এবং ফুল যে কোনো সুন্দর মনের মানুষের প্রিয়। এইটা যত আমাদের আগ্রহ এবং এটার প্রতি আমাদের মোটিভেশন থাকে, ততই প্রতিভা সৃষ্টি হবে। আজকাল অনেক প্রতিভা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি উদ্যোগকেও স্বাগত জানাবো, বিশেষ করে যে অডিও অ্যালবামের এটারও অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি, দোয়া করি। এবং ফারুকের পাশে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্তৃপক্ষ সবসময় থাকবে, এবং এগিয়ে চলাটাই আমরা সাথেই থাকবো। ধন্যবাদ। আপনারা একটু সাপোর্ট দেবেন, আপনারা সাপোর্ট না দিলে তো এটা চলতে পারবে না। হ্যাঁ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। তো আমি আবারও সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই স্বল্প পরিসরে আসার জন্যে। আসলে আমি কিন্তু ভাবতে পারিনি যে যাদেরকেই বলেছি তারাই সবাই এসছেন, এটা অনেক বড় ব্যাপার। আমারে বলেন না আপনি, হ্যাঁ, আমি আসছি কিন্তু আমি নোয়াখালী নষ্ট করি না। তাহলে আমরা আমি একটু আমাদের ক্রিয়েটিভ ইভেন্টে আমাদের একটু কিছু বলতে অনুরোধ করছি। উনি কে? উনিকে ক্রিয়েটিভের উনি। ক্রিয়েটিভের উনি। আমি সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গানের প্রতি আমার অনুরাগ একদম ছোটবেলা থেকে। তো গানের জন্য কিছু করতে পারা, এটা ছোটবেলা থেকে চাচ্ছিলাম যে গানের জন্য কিছু করি। ফরচুনেটলি আমার সহধর্মিনী তাপসী রুমা, আমি ভাবতেও পারিনি যে সে এতটা ভালো গান করে। আমার শ্বশুর আমাকে দেখে পছন্দ করে এবং বিয়ে হয়ে যায়। শুনেছিলাম যে সে টুকটাক গান করে, টুকটাক গান করে যে এমন, এটা আমি পরে বুঝতে পেরেছি। এখন আমার জীবনটাই আমি সঙ্গীতের সাথে নিজেকে 100% জড়িয়ে ফেলেছি। এর ফলশ্রুতিতেই ক্রিয়েটিভ সাউন্ড অ্যান্ড ইভেন্টস এর জন্ম। যখন আমাকে মোস্তফা বিল্লাহ কুদ্দুস স্যার, আমাদের চেয়ারম্যান স্যার বলল যে তুমি কাজটা করো, তখন প্রথম দিকে আমি ভাবছিলাম যে কাজটা বুঝি খুব সহজ, আমি করে ফেলতে পারবো। দুই একটা প্রতিষ্ঠানের সাথে আমি যোগাযোগ করি এবং স্টুডিওতে যাই। স্টুডিওতে আমাকে যে সময় দিত ওরা, আমার ভালো লাগতো না। এই গান গাওয়ার পরে 2 ঘন্টার সময় শেষ, বলে যে আপনারা চলে যান। আমি একটু কষ্ট পেতাম যে আমার কাজটা করার জন্য যে সময় দরকার, ছেলেটাকে যে সময় দেওয়া দরকার, এই টাইমটুকু ওরা আমাকে দিতেন না। ফলে আমি 10 মিনিটসের ভাবনা থেকে এখানে বসে চিন্তা করলাম যে আমি নিজেই করে ফেলবো, এবং 10 মিনিটের চিন্তা থেকে পরের দিন আমি আমার সকল ইনস্ট্রুমেন্ট কিনে ফেলে আমার এখানে বাবু নামের একটা ছেলে আছে, ও আর বুলবুল, এরা দুজনে আমাকে মেলোডিতে নিয়ে যায়। ওখান থেকে কিনে এনে রাত দিন 24 দিন রমজান মাসে আমি সেহরি খাওয়ার অনেক পরে আমি ঘুমিয়েছি, আবার সকালবেলা অফিস। আমি অনেক সময় গেছে যে সারাদিন 24 ঘন্টা কাজ করেছি এই স্টুডিওটাকে দাঁড়া করানোর জন্য। তারপরে ফারুক যখন কাজ শুরু করে, ওর ভয়েসের মধ্যে একটা ট্রেমলিং আছে, মানে কাঁপার ভাব আছে তার, অনেকটা সোনালী নিগমের মতো যে ও আমার কাঁপাটা চায় না। এক একটা গান তার 10 টাইমস আমাকে ভয়েস দিতে হয়েছে। তো এই অনেক পরিশ্রমের ফলে আমি সব কথা স্যারকে বলতে পারতাম না, কোন মোস্তফা বুদ্ধ স্যারকে। আমি স্যারকে আজকে এখানে নিয়ে আসছি, কারণ হলো স্যার জানে যে আমি 100% সময় দিই সোনালীতে এত সময় দেওয়ার পরে কি করে আমি এই প্রতিষ্ঠান চালাই। স্যার একটু দেখুক যে আমি এখানে কতটা সময় দিই।
আমি সোনার থেকে এখানে আসি 7টা 7:30টার সময়, এখান থেকে বাসায় ফিরে রাত 1টার সময় বাসায় যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে শুতে যাই, তখন 2টা 2:30 বা 3টা। এরপরে আবার সকালবেলা সবার আগে অফিসে আমি রুম করি, আমার রুমের তালাটা আমি করি। তো এই যে বিষয়, এটাকে স্যারকে একটু স্যার দেখুক, এই জন্য আমি এখানে আজকে স্যারদেরকে এনেছি। আমার খুব প্রিয় আলাউদ্দিন স্যার, হাসান স্যার, তারপরে স্যার, ম্যাডাম এমডি দিলারা, সবাই এখানে আসছে দেখার জন্য। আমার ভালো লাগতেছে যে আসলে মানুষ চাইলে, যদি স্বতন্ত্রকরণ দিয়ে চায়, তখন মানুষ কাজটা করতে পারে। আর এই কাজটা করতে গিয়ে আমার আরো একটা মানে ভালো লাগা আছে, গান লিখে এবং সুর করা। এই অ্যালবামে আমার 2টা গান আছে, যেটা 2টা গানেতে আমি সুর করেছি এবং লিখেছি। তো এগুলো শুনলে আমার ধারণা, যারা শুনবেন আপনারা কাইন্ডলি দেখবেন যে 1 নম্বরে যে গান, 2 নম্বরে গানটা মনে হয় ছুটে চলা যে টাইটেল সং, এটা আমার লেখা সুর। আর একটা ফোক গান আছে, তোমার জন্য বসত বান্দিনী, এটা একদম ফোক গান, এটা আমি লিখেছি এবং সুর করেছি। তো যারা শুনেছে ভালো বলেছে, আপনারা শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা দোয়া করবেন যাতে আমি আমার সকল কাজের সাথে আমার সঙ্গীতকে সাথে নিয়ে চলতে পারি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এখানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। একটু ওয়েট করবেন, কেকটা খাবেন, তারপর আমরা ছোট্ট স্ন্যাক্সের ব্যবস্থা রেখেছি। আচ্ছা, তৈরি হয়ে যাবে। আমাদের এখানে 2জন সঙ্গীত পরিচালককে দেখছি, তাদের আমরা আনুষ্ঠানিকভাবে দেখতে 2 লাইন তো তাদের কথা। হ্যাঁ, আমি এখন মন্দির বাবুরও একটু বলার জন্য, মন্দির বাবু আসলে আর ইউনিস আসে নাই, ও একটা সাথে আছে।